আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই ডানপিটে টেক থেকে একটি প্রিমিয়াম ওয়েবসাইট আপনি ডেভেলপ করেছেন, সেই জন্য আপনাকে অভিনন্দন। প্রথমে আপনি যদি ব্যাকএন্ডটাকে প্রপারভাবে ইউজ করতে চান তাহলে কিছু কিছু বিষয়ে আপনি হয়তো দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন বা বুঝতে নাও পারেন, সেই জন্য আমরা এই ভিডিও টিউটোরিয়ালটা প্রোভাইড করছি। আপনার ডোমেন নামটা যা থাকবে ওইটার ব্যাকএন্ডে হচ্ছে admin/login লিখলেই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপর ইনিশিয়ালি আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই, এটা চেঞ্জেবল, হ্যাঁ, admin@gmail.com, আর পাসওয়ার্ডটা আমরা বাই ডিফল্ট পাসওয়ার্ডই রেখে দিই। পাসওয়ার্ড, তারপর আমরা লগ ইনে ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে। সো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো এটা আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি অ্যাডমিন, সুপার অ্যাডমিন সেটিংসে গেলে কিন্তু আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন। তো এখানে কাকে কি রোল প্লে করবেন এটা আমি পরে দেখাচ্ছি কিভাবে কি করবেন। আমি প্রথমে একটু ড্যাশবোর্ডে ফিরে যাচ্ছি। এখানে আমরা অনেকগুলি ফাংশন দেখতে পাচ্ছি, যে ইনফরমেশানগুলি, এটা একটা টোটালি অ্যাডভান্স ই কমার্স ওয়েবসাইট। এটার ভিতরে আপনি কুরিয়ার পেমেন্ট, হোলসেল পেমেন্ট, তারপর হচ্ছে ওভারঅল যা কস্টিং রয়েছে সেগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমি প্রথমেই যদি এই ড্যাশবোর্ডের একদম লেফট সাইডে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাডমিন নামে একটি অপশন আছে। এটাতে ক্লিক করলে আমরা এখান থেকে অ্যাডমিন কাকে আমরা নির্ধারণ করব এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখানে উপরে একটা ক্রিয়েট বাটন দেখতে পাচ্ছি। ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করলেই এইখানে কাকে আমরা অ্যাডমিন দিচ্ছি তার নাম দিতে পারবো, তার মেল নাম্বার দিব, ফোন নাম্বার দিব, অ্যাড্রেস দিব, তার ডেট অফ বার্থ। অনেক সময় দেখা যায় যখন আমাদের এমপ্লয়ি কাজ করে তো ওই এমপ্লয়িদেরকে আমাদের কিছু কিছু ইনফরমেশান রাখতে হয়, যেমন ফাদার্স নেম, মাদার্স নেম, এনআইডি, যা যা লিগাল ডকুমেন্টস থাকে সবগুলি কিন্তু আপনি এইখানে নোট করে রাখতে পারবেন। এতে করে ফার্দার কোনো প্রবলেম হলে কে কাজটা করেছে সেই সম্পর্কে আপনি অবগত হতে পারবেন। তো এইখানে তার ডেট অফ বার্থ, জয়নিং ডেট দিতে পারবেন, উনি কোন রিলিজিয়াস পারসন, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছুই দিতে পারবেন। মেল এবং ফিমেল অপশনটাও রয়েছে। কিছু মডিফিকেশান ডেজিগনেশন থাকলে দিতে পারবেন, প্রোফাইল পিকচার থাকলে এখান থেকে দিতে পারবেন, এনআইডিটা আপলোড করে দিবেন, আর জয়নিং লেটার যেটা আছে এটাও এখানে আপনি আপলোড দিয়ে রাখতে পারবেন। তাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে পারবেন, কনফার্ম পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা সব কিছুই দিয়ে ফেলেছি, ওকে ফাইন। এখন হচ্ছে আমরা এখান থেকে এখানে আমি আরেকটু উপরে দেখে দিচ্ছি ফাদার্স নেম, ফাদার্স ফোন নাম্বার সব কিছু আপনার এখানে দিয়ে রাখবেন। তাকে কি বানাচ্ছেন, তাকে কোন রোলসটা প্লে করছেন, সুপার অ্যাডমিন, অ্যাডমিন, ম্যানেজার, তারপর ইউজার, অ্যাকাউন্টস, স্টোর সাপোর্ট, হ্যাঁ, স্টোর অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, তাকে কি রোল প্লে করছেন, দিস ইজ আপ টু ইউ। হ্যাঁ, তো যখন তাকে রোল প্লে করে দেবেন তারপর এখানে ক্রিয়েট অ্যাডমিনে ক্লিক করলে একটা অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে, বা একটা সুপার অ্যাডমিন ক্রিয়েট হয়ে যাবে, অথবা একটা ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে, অথবা একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে যাবে। যাকে যতটুকু পোর্শনের কাজ দিবেন, ফর এক্সাম্পল সাপোর্টের কাজ সর্বোচ্চ ও অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবে, অর্ডার ক্রিয়েট করতে পারবে, অর্ডার ডিলিট করতে পারবে, কমপ্লিট করতে পারবে, সব কিছুই আপনি ওখান থেকে দেখতে পারবেন কে কাজটা করেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের রোল প্লের অপশনটা। এরপরে আবার আমরা একটা ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমরা উপরে কয়েকটা স্মার্ট বাটন দেখতে পাচ্ছি, এখানে ওয়েবসাইট ভিউ করতে পারবো আমরা এই বাটনে ক্লিক করে। তারপর ইউজার অর্ডার, ইনভেন্টরি, কমপ্লেন, কারো যদি কোনো কমপ্লেন থাকে, কোনো কাস্টমারের যদি কমপ্লেন থাকে সেই কমপ্লেনটা এখান থেকে করতে পারবেন। মাই টাস্ক, আপনার যদি কোনো টাস্ক থাকে সেই টাস্কটাও আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে একদম নেক্সট অপশনে। এখানে আমরা দেখেছি আরেকটা বিষয় না বললে না, আইপি ব্লক। কোনো একটা কাস্টমার প্রচণ্ড জ্বালাতন করে, সেই কাস্টমারের নাম্বারটা এখানে যদি আপনি এন্ট্রি করেন, এন্ট্রি করে সাবমিট বাটনে ক্লিক করেন, ওই নাম্বার থেকে আর অর্ডার করতে পারবে না ও। এইগুলো একটা বিষয়। তারপর আমরা চলে আসি অ্যাডমিন অপশনটা চলে গেল। তারপর অ্যাকাউন্ট অপশনে, অ্যাকাউন্ট অপশনে আমি অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, কুরিয়ার পেমেন্ট, অফিস সেলস পেমেন্ট, হোলসেল পেমেন্ট, তারপর হচ্ছে টোটাল পেমেন্ট। স্টেপ বাই স্টেপ আমরা একটা করে আলোচনা করি। কুরিয়ার পেমেন্ট, এখানে হচ্ছে আপনার অ্যাড এ নিউ কুরিয়ার পেমেন্ট, আপনি এখানে টাইটেল দিবেন, অ্যামাউন্ট দিবেন, কোন কুরিয়ার থেকে, হুইচ মিনস হচ্ছে আপনার কুরিয়ার থেকে কত টাকা পেমেন্ট এসেছে সেইটাই। আমি আসলে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না।
এখানে হচ্ছে আপনি টাইটেল দিবেন, মনে করেন আজকের দিনে একটা টাইটেল আপনার মতো করে আপনি দিবেন আপনার বোঝার সুবিধার্থে, যেন অ্যাকাউন্টটা প্রপার থাকে, মানে এক্সাক্ট ইনফরমেশনটা আপনার থাকে। তারপর অ্যামাউন্টটা, কত টাকা আপনি রিসিভ করেছেন, তারপর হচ্ছে কুরিয়ার, হ্যাঁ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে চোষ ক্যাশ নিয়েছেন নাকি বিকাশে নাকি রকেটে নিয়েছেন সেটা সিলেক্ট করবেন, হ্যাঁ। তারপর এখানে রিসিপ্টটা ছবি তুলে এখানে সেভ করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের হিসাবটা মিল থাকবে। ওকে, তারপর আমরা চলে যাই অফিসিয়াল পেমেন্ট। আমি এটা পেমেন্ট নিয়ে আলোচনা করছি কেন, এগুলো দরকার আছে, কারণ অফিস থেকে অনেকে এসে বলবে যে ভাইয়া আপনাদের অফিসটা কোথায়, আমি অফিস থেকে এসে দেখে আপনাদের প্রোডাক্টটা পারচেস করব। সেই ক্ষেত্রে হচ্ছে অফিস থেকে এসে যখন পেমেন্ট করবে টাইটেল দিবে, অ্যামাউন্ট দিবে, সেলস, তারপর হচ্ছে কিসে পেমেন্ট করেছে, বিকাশে নাকি ক্যাশে, এটাও করবেন। তারপর এখানে ইনভয়েসটা আপলোড করে দিবেন বা সেভ করে দিবেন, দ্যাটস ইট, একদম সিম্পল বিষয়। তারপর অ্যাকাউন্টের হোলসেল পেমেন্ট, অনেকে দেখা যায় হোলসেল পেমেন্ট করে, আপনার অনেক হোলসেলার থাকতে পারে, ওই হোলসেলারদের জন্য একটা নিউ হোলসেল পেমেন্ট তৈরি করবেন, টাইটেল নাম দিবেন, শফিক নামে একজন নিয়েছে, কত টাকা পেমেন্ট দিয়েছে হোলসেল পেমেন্ট, তারপর হচ্ছে ক্যাশ নাকি অন্য কোনো মাধ্যমে দিয়েছে সেটাও আপনি এখান থেকে দিয়ে সেভ করে দিতে পারবেন। তাহলে আপনার প্রতিটা অ্যাকাউন্টস কী হলো, কুরিয়ার পেমেন্টও সেপারেট হয়ে গেল, হোলসেল পেমেন্টও সেপারেট হয়ে গেল, অফিস সেলস যেগুলি হয়েছে এটাও সেপারেট হয়ে গেল। টোটাল পেমেন্টটা আপনি এখান থেকে আপনি দেখতে পারবেন যে কত টাকা পেমেন্ট হয়েছে আপনার এখানে। এইগুলো হচ্ছে বুস্ট কস্ট। এখন আমরা বুস্ট কস্টে চলে যাই। বুস্ট কস্ট একটা ক্রিয়েট করবেন। আজকে মনে করেন আপনি $200 বুস্ট চালিয়েছেন, $200 টাকা আপনার এখানে লিখবেন যে কত তারিখ দিবেন, বুস্ট কস্ট, অ্যামাউন্ট দিবেন, চোজ পেমেন্ট কিসে দিয়েছেন। তাহলে এই প্রতিটা জিনিস যখন আপনি এন্ট্রি করে রাখবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাকুরেট থাকবে। এখানে সেম অ্যাজ ইউজুয়াল অফিস কস্ট, ব্যাংক ডিপোজিট, টোটাল কস্ট আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আমাদের অ্যাকাউন্টের বিষয়টা আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তারপরে হচ্ছে আমরা স্টোরে চলে যাব। এখান থেকে আমরা ক্যাটাগরি তৈরি করতে পারবো। একটা ক্যাটাগরি কিভাবে তৈরি করতে হয়, একটা ভেরিয়েন্ট প্রোডাক্ট কি, ভেরিয়েন্ট প্রোডাক্ট সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে, দেখবেন বিভিন্ন কালারের থাকে, যেমন ব্ল্যাক কালার থাকতে পারে, ব্রাউন, সিলভার, গ্রিন, লাইট ব্লু থাকতে পারে, হোয়াইট থাকতে পারে, সেইগুলো আপনি এখান থেকে ভেরিয়েন্ট তৈরি করতে পারবেন, সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করতে পারবেন। তো এইগুলো আপনার আগে তৈরি করতে হবে, সাইজ সেগমেন্ট তৈরি করতে হবে আগে। তো ক্যাটাগরিতে যদি আমি ক্লিক করি এখান থেকে একটা ক্যাটাগরি তৈরি করতে পারবেন, যেমন অলরেডি দেখেন কিছু ক্যাটাগরি তৈরি করা আছে, প্যান্ট, মেন্স শার্ট, ওমেন স্পেশাল, হ্যাঁ। এইগুলি কীভাবে তৈরি করবেন, ক্রিয়েট অপশনে যাবেন, নেম দিবেন, তারপর হচ্ছে পজিশন দিবেন। এটা তেমন কিছু না, এখানে পজিশন না দিলেও চলবে। এখান থেকে একটা ইমেজ দিবেন, ইমেজটা হচ্ছে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন না, যেটা হচ্ছে আপনার এখানে থাকবে, হ্যাঁ। আমি যদি একটু দেখাই আপনাকে, এই যে ইমেজগুলি দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলি কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, হ্যাঁ। তো এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিলে একটা ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। এখন আসেন আমরা সাব ক্যাটাগরি তৈরি করব। সাব ক্যাটাগরি বলতে আমরা কি বুঝি, হ্যাঁ, মনে করেন মেন্স আইটেম, মেন্স আইটেমের এগেনস্টে কী থাকতে পারে, মেন্স পোলো, মেন্স টি শার্ট, মেন্স প্যান্ট, হ্যাঁ। তো এইগুলি আমরা সাব ক্যাটাগরি বলি। তো সাব ক্যাটাগরিও সিম্পল, সাব ক্যাটাগরির নেম দিবেন, চৌসের ছবি দিবেন, হ্যাঁ, ইমেজ, তারপর হচ্ছে চৌসে ক্যাটাগরি, চৌসে ক্যাটাগরি পোলো, মেন্স পোলোটা সিলেক্ট করবেন, হ্যাঁ। মেন্স পোলোর ভিতরে কী কী থাকতে পারে, হ্যাঁ, বা মেন্স টি শার্টের ভিতরে কী কী থাকতে পারে, এটার ভিতরে যদি একটা আমি যদি সহজ করে বলি, টি শার্টটা কেটে দেন, টি শার্টটা কেটে দেওয়ার পর এখানে মেন্স অপশন আছে, তো মেন্স অপশনটা আপনারা সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে মেন্স অপশন, ঠিক আছে। তো এখানে নাম দিবেন মেন্স টি শার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে একটা ছবি পিক করবেন, তারপর সেভ বাটনে ক্লিক করবেন। এখানে চৌসে ফাইল ক্লিক করলে এখান থেকে আপনি পেয়ে যাবেন, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আই থিঙ্ক আমি বোঝাতে পেরেছি। তাছাড়াও যদি আপনি না বুঝতে পারেন, আমাদের সাপোর্ট টিম রয়েছে, আপনাকে গুগল মিটে এসে বোঝাবে। ওকে, তারপর আমাদের স্টোরের প্রোডাক্ট সাইজ সেগমেন্টে চলে আসি। এখন সাইজ সেগমেন্টটা কী কী আছে, যেমন এখানে দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন ইয়েলো, পিঙ্ক, কফি, হ্যাঁ, এগুলো আপনার নিচে ডাইনামিক করা আছে, আপনার নিচেই তৈরি করতে পারবেন। যে কোনো একটা রেয়ার কালার থাকতে পারে, ম্যাজেন্টা থাকতে পারে, বা একটা ডিফারেন্ট নাম, সেই নামটা আপনি এখানে দিতে পারবেন, বা কোড দিয়ে দিতে পারবেন। এখানে যদি কালার কোড থাকে কোড দিয়ে দিতে পারবেন আপনার বোঝার সুবিধার্থে, হ্যাঁ। অ্যাট্রিবিউটেড এটা কী দিবেন, কালার সেগমেন্ট দিবেন, কালার সেটটা কালার দিবেন, সাইজেরটা সাইজ দিবেন, ঠিক আছে। তারপর সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আই থিঙ্ক এটাও আমি বোঝাতে পেরেছি। এরপরে হচ্ছে আমরা চলে যাব ভেরিয়েন্ট প্রোডাক্টে। ভেরিয়েন্ট প্রোডাক্টের এখানে গিয়ে
আপনি এখান থেকে ডিফারেন্ট ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে, একটু লোড হচ্ছে। ওকে, এখানে প্রোডাক্ট নাম দিবেন, ডিফারেন্ট ভেরিয়েন্টের কিছু প্রোডাক্ট নাম দিবেন। এখান থেকে চুজ এ ফাইল সিলেক্ট করবেন, যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। চুজ এ ক্যাটাগরি, কোন ক্যাটাগরির এগেনস্টে এটা ভেরিয়েন্ট প্রোডাক্টগুলি তুলবেন আপনি। তারপর এখান থেকে আপনি সিলেক্ট করেন মেন্স পোলো, তারপর এখান থেকে এটা, তারপর এটা, হ্যাঁ। তারপর হচ্ছে সেভ দিলে এখান থেকে প্রতিটা প্রোডাক্টের এগেনস্টে ভেরিয়েন্ট প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পারচেসে। এখন ফর এক্সাম্পল পারচেস আমরা এই বোঝাচ্ছি, আপনি কোনো জায়গা থেকে ফ্যাক্টরি থেকে 400 প্রোডাক্ট এনেছেন, তাহলে নিউ পারচেস 400 কি করেছেন, সাপ্লায়ার নেম দিবেন। এখানে আগে আপনার সাপ্লায়ার নেমটা আপনার এখান থেকে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। এখান থেকে এই যে এখান থেকে সাপ্লায়ার প্রোডাক্টটা ক্রিয়েট করে নেবেন, হ্যাঁ। এই যে এখানে নামটা প্রিমিয়ার সব ভিডিও, তারপর হচ্ছে এখান থেকে ক্যাশে দিয়েছেন নাকি বিকাশে দিয়েছেন এটা সিলেক্ট করবেন। ওকে, তারপরে হচ্ছে আপনি এখান থেকে মেন্স পোলো বা যে আইটেম, কয় আইটেম নিয়েছেন, এল কত নিয়েছেন, কোয়ান্টিটি ফর এক্সাম্পল হচ্ছে এখানে 100 নিয়েছেন, 100 নিয়েছেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এটা নিয়েছেন 400 নিয়েছেন। ওকে, তারপর এখানে এটা সেভ করে দিবেন, বা এখানে নোট দিয়ে দিতে পারেন, হ্যাঁ। সাপ্লায়ার কাছ থেকে কত টাকার পেমেন্ট নিয়েছেন, কত কি এখানে আপনি দেখতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে ইনভেন্টরিতে চলে যাবেন। ইনভেন্টরিতে আমরা চলে যাই, এখান থেকে আপনি দেখতে পারবেন ইনভেন্টরিতে কোনটা কত পিস স্টক অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ। কত পিস, এটা আবার আপনি প্রিন্টও করতে পারবেন, এখান থেকে আপনি টোটাল প্রিন্ট করে ফেলতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইনভেন্টরি সিস্টেম। আপনি আস্তে আস্তে যখন 10 দিন 15 দিন 1 মাস বিজনেস করবেন, আস্তে আস্তে আপনি জিনিসগুলি আপনি অবজার্ভ করতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনটার কী ফাংশন। আমি কুইক একটা সামারাইজ করে দিচ্ছি। অটো শিপমেন্ট, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে অটো শিপমেন্ট বিষয়টা কী। এখানে বলে দিয়েছে প্লিজ স্ক্যান ইউর বারকোড। যখন আপনি স্ক্যান করবেন তখন কিন্তু আপনার এখানে এরকম একটা স্ক্যানার অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি ওয়ার্নিং দেখাচ্ছে, এরকম কোনো পার্সেল আইডেন্টিফাইও করতে পারে নাই, ঠিক আছে। তো রিফ্রেশ করে দিয়ে আপনি যখন বারকোড থাকবে, বারকোড স্ক্যানের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনি অটো শিপমেন্ট আপনি এখানে করতে পারবেন, অ্যাড করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার কোনোটা ডেলিভারি হয়েছে, যখন বের হবে লেভেলিং প্রিন্ট করে আপনি বাইরে পাঠিয়ে দেবেন, বা যখন রিটার্ন আসবে অটো রিটার্ন, হ্যাঁ, সেটার জন্য কিন্তু আপনি অটো রিটার্ন এখানে অ্যাড করতে পারবেন বারকোডের মাধ্যমে। ইভেন হচ্ছে এখানে ম্যানুয়াল রিটার্ন রেখেছি আমরা, অনেক সময় দেখা যায় কারেন্ট থাকে না বা কোনো ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়ালও এন্ট্রি রাখার অপশন রেখেছি, ঠিক আছে। এই হচ্ছে স্টোর আইটেমের সব কিছু আমি বোঝাতে পেরেছি আই থিঙ্ক। তারপরে আমরা চলে যাব অর্ডার ক্রিয়েট। একটি অর্ডার কীভাবে ক্রিয়েট করতে হয়, অর্ডার ক্রিয়েটে অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা চোজ কোন জায়গা থেকে, হোয়াটসঅ্যাপে যদি কেউ বলে যে ভাইয়া একটা স্ক্রিনশট দিয়ে যে এটা আমার কনফার্ম করে দিন, আমার নাম উমুক, অ্যাড্রেস উমুক। তো এখান থেকে হোয়াটসঅ্যাপ যদি হয় কাস্টমারের নাম দিবেন, কাস্টমারের ফোন নাম্বার, অ্যাড্রেস, নোট যদি থাকে কোনো স্পেশাল, অর্ডার ডেট, এখান থেকে অর্ডার ডেট দিতে পারবেন। তারপর কোন কালারটা নিতে চাচ্ছে, কোনটা এল সাইজ না এম সাইজ, এটাও আপনি এখান থেকে দিতে পারবেন, কত পিস কত কোয়ান্টিটি এটাও দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে পেন্ডিং স্ট্যাটাস বা যে কোনো কিছু স্ট্যাটাস আপনি এখানে দিয়ে দিতে পারবেন, রেডি টু শিফট বা পেন্ডিং হোল্ড, কমপ্লিট, এটা দিয়ে দিতে পারবেন। যদি তাকে ডিসকাউন্ট দিতে চান তাহলে এখান থেকে ডিসকাউন্ট দিতে পারবেন, আর যদি ডিসকাউন্ট না দিতে চান তাহলে ডিসকাউন্ট নাও দিতে পারবেন, হ্যাঁ। মনে করেন আপনি এখান থেকে 10% ডিসকাউন্ট দেবেন, ঠিক আছে, এখান থেকে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন, বা 10 টাকা ডিসকাউন্ট দিবেন, বা 100 টাকা ডিসকাউন্ট দিবেন তাদেরকে এখানে, হ্যাঁ। তারপর কিসে দেবে, বিকাশে নাকি রকেটে। যদি ও বিকাশে পেমেন্ট করে বলবে যে আপনি যদি ইনস্ট্যান্ট পেমেন্ট করেন তাহলে এখানে 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তো যদি বিকাশে পেমেন্ট করে থাকে তাহলে পেমেন্ট নাম্বারটা এখানে অ্যাড করে দিবেন আর 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবেন, বিকাশ এজেন্ট নাম্বারটা এখানে টাইপ করে দিবেন, সেভ করে দিবেন, একটি অর্ডার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তারপর হচ্ছে অল অর্ডার্স আমরা কিভাবে দেখবো, এখান থেকে অল অর্ডার্সে ক্লিক করলে আমরা এখানে টোটাল অর্ডার্সগুলি আমরা দেখতে পারবো। আমাদের এখানে আরেকটা স্মার্ট বাটন রয়েছে, এখান থেকে আপনি ফ্রড চেকিং অপশন রয়েছে, স্টেট ফার্স্টে কতটা অর্ডার করেছে দেখেন, একটা লোক কিন্তু সাকসেস রেশিও 100% আমি এখানে দেখতে পাচ্ছি যে ও
স্টেট ফার্স্ট থেকে 3টা অর্ডার করেছে, 3টাই ডেলিভারি হয়েছে। পাঠাও থেকে 2টা অর্ডার করেছে, 2টাই ডেলিভারি হয়েছে। ঠিক আছে, তো তার সাকসেস রেশিও 100%। এভাবে আপনি একটা কাস্টমারের কাছে অর্ডার দিতে পারবেন। আর যদি তার সাকসেস রেশিওটা থাকে 50-50, তাহলে তার কাছ থেকে আপনি অ্যাডভান্স হয়তো 100-200 টাকা ডেলিভারি চার্জটা নিয়ে নিতে পারেন। এই হচ্ছে বিষয়। তারপর আমরা চলে যাব হচ্ছে একদম নিচে, হ্যাঁ, ইনকমপ্লিট অর্ডার। হ্যাঁ, এখান থেকে আপনি ইনকমপ্লিট অর্ডার সিস্টেম দেখতে পারবেন। হ্যাঁ, ইনকমপ্লিট অর্ডার কোনগুলি? হ্যাঁ, ইনকমপ্লিট অর্ডার মিনস আপনি তো জানেনই, কেউ সাবমিট বাটনে ক্লিক না করেই চলে যায়, নাম ফোন নাম্বার লিখেই চলে যায় সাবমিট বাটনে ক্লিক না করে। তো এখান থেকে আপনি ইনকমপ্লিট অর্ডার সিস্টেমটা দেখতে পারবেন। তারপর তাকে ফোন দিয়ে বলবেন যে স্যার আপনি তো সাবমিট বাটনে ক্লিক করতে ভুলে গিয়েছেন, আমি কি অর্ডারটা কনফার্ম করে দিব কিনা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কমপ্লেন বক্স। হ্যাঁ, ম্যাপ। তার আগে আমি ম্যাপটা একটু দেখিয়ে নিই। ম্যাপের বিষয়টা হচ্ছে কোন জেলা কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলি অর্ডার পড়েছে আপনি এখান থেকে দেখে ওই জেলায় বেশি বুস্ট চালাতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কমপ্লেন বক্স। কমপ্লেন বক্সে যদি আপনার কাস্টমার কোনো কমপ্লেন করে থাকে তাহলে তার ইনভয়েস নাম্বারটা দিবেন, ফোন নাম্বারটা, এবং ডেসক্রিপশনে লিখে দিবেন যে তার কী কমপ্লেন রয়েছে। তাহলে আপনার অ্যাডমিন বা ওনারে এটা দেখে একটা নেক্সট স্টেপ নিতে পারবে। এই হচ্ছে বিষয়। এরপরে হোলসেল, WS হোলসেল, অ্যাড নিউ হোলসেল। কেউ যদি হোলসেল নিতে আসে তাহলে কত পিস বিকাশে পেমেন্ট করেছে, আপনি একটা আইডি নাম্বার দিলেন, তারপর হচ্ছে এই মেন্স পোলোটা নিয়েছে হচ্ছে 700 পিস বা 300 পিস, তারপর সেভ দিলে আপনার এখানে হোলসেল পেমেন্টটা ঠিক থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে হোলসেল কাস্টমার। হোলসেল কাস্টমার এখান থেকে তৈরি করতে পারবেন। এটা নিউ কাস্টমার, কাস্টমার নেম হাবিজাবি দিয়ে এখানে কাস্টমার অ্যাড করতে পারবেন। এতে আপনার সুবিধাটা কী হবে, যখন আপনি হোলসেল পেমেন্ট করবেন কাস্টমার আইডি লিখে সার্চ করলেই এখানে কাস্টমার, হ্যাঁ, সার্চ করলেই চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে হোলসেল স্টক, এখান থেকে আপনি হোলসেল রিপোর্টটা দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। তারপর এজ ইউজুয়াল এইগুলো হচ্ছে স্লাইডার, ব্লক, হ্যাঁ, হাবিজাবি যা যা আছে এখান থেকে সব করতে পারবেন। স্লাইডারে ক্লিক করলে এখান থেকে নিউ স্লাইডার এড করতে পারবেন। টাইটেল দিবেন, টেক্সট দিবেন, বাটন দিবেন, এখান থেকে চুজ ইমেজ দিবেন। সেভ বাটনে ক্লিক করলে আপনার এখান থেকে স্লাইডার ওপেন হয়ে যাবে। এগুলো আপনি নিজেই পারবেন একটু কাটাকাটি করলে। তারপর এখানে দেখেন ব্লক সিস্টেম রয়েছে, ব্লক লিখতে পারবেন। ইউটিউব গ্যালারি রয়েছে, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলি আপনি করলেই আপনি নিজে নিজে চেঞ্জ করতে পারবেন। তারপর আমি সেটিংসে চলে যাই। সেটিংসে একটু দেখানোর বিষয় আছে। এখান থেকে সেটিংসের মাধ্যমে আপনি সব কিছুই দেখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনার মেল চেঞ্জ করতে পারবেন, কোম্পানি ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারেন, ডিফারেন্ট ফেব আইকন, যেটা হচ্ছে এই যে আমরা এখানে আইকনটা দেখতে পাচ্ছি, আমার মাউসটা যেখানে হবার করেছি এই আইকনটাকে বলে ফেব আইকন, এটা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এই যে লোগোটা, এই লোগোটা কোথা থেকে চেঞ্জ করবেন, এই লোগোটা এই যে এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে ইনসাইড ঢাকাতে কত টাকা ডেলিভারি চার্জ, আউটসাইড ঢাকাতে এইগুলোও ডাইনামিক করা আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। কত দিনের ভিতরে এগুলো আপনার চেঞ্জ করার সব কিছুই আমরা ডাইনামিক রেখেছি। জাস্ট আপনার বুঝতে সমস্যা হলে আমাদেরকে নক করলে আমরা প্রপার সাপোর্ট আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তারপর এখান থেকে আপনি পিক্সেলও সেট আপ করতে পারবেন। হ্যাঁ, তারপর আদার্স যেসব বিষয় রয়েছে ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল ম্যাপ, সব কিছু আপনি এখান থেকে নিজে নিজে আপডেট করতে পারবেন। এই হচ্ছে বিষয়। তারপর এইখানে আপনি টোটাল একটা রিপোর্ট পেয়ে যাবেন, ইউজার রিপোর্ট, কুরিয়ার রিপোর্ট, টোটাল পেমেন্টের যা যা রিপোর্ট আছে সবগুলো আপনি এখান থেকে পাবেন। এই হচ্ছে ওভারঅল একটা কুইক সামারাইজ। আপনি যখন এইগুলি স্টেপ বাই স্টেপ বিজনেস রান করবেন, যখন এটাকে স্কেল আপ করা ট্রাই করবেন, আস্তে আস্তে আপনি বুঝে যাবেন এই জিনিসগুলি। তাছাড়াও তো আমরা রয়েছি, এনি টাইম এনি প্রবলেম আমাদেরকে নক করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।